সেটাই তো হচ্ছে কথা, প্রত্যেকটা বাসনে এরকম ইয়ে করছে। এটা এই বাসনটা পরিষ্কারই হয়নি, কীভাবে ওয়ারেন্টি পিরিয়ড এখনো শেষ হয়নি, তার মধ্যে এতবার 3-4 বার নষ্ট হয়ে গেল, একবার সারানোর কোনো নামগন্ধ নেই। প্রত্যেকটা বার একটু বোধহয় বন্ধই করছে। এগুলো টোটালি মেজে এবার ইউজ করুন। এই সলটাকে ক্লিন করতে হবে। ক্লিন করার পর আপনি 2-1 বার ট্যাবলেট দিয়ে ইউজ করবেন। যদি দেখতে দাগ আসছে না, তারপরে সল্ট ইউজ করবেন। এই সল্ট ইউজ করবেন, মানে এখন কোনো সল্ট ইউজ করবো না, এই সল্ট এখন ইউজ করবেন। ট্যাবলেট দিয়ে রানিং করুন। ট্যাবলেটটা কিসের ট্যাবলেট? আবার এখন ট্যাবলেট কিনতে হবে। এর আগের বার উনি যেদিন আসলেন এসে বললেন ফরচুনেরটা চলবে না, আপনি এইটার নাম কি জানো, ফিনিশের কিনুন। আবার 1100 টাকা দামে ফিনিশের কিনলাম, এ বোধহয় ইউজ করা হয়েছে 1 মাস। এবার এই প্রোডাক্টটা আমি কি করবো? না, এটা ইউজ করবেন পরে, 2-1 বার ইউজ করার পরে যদি দেখছেন দাগ আসছে না, তারপর ওটা ইউজ করুন। ফিনিশ ভালো হবে। মেশিনেই সমস্যা, বারবার করে মেশিন ঠিক করতে ডাকা হচ্ছে, মেশিন কিছু ঠিক হচ্ছে না, এদিকে এটা ট্যাবলেট চেঞ্জ করুন, নিয়ে চেঞ্জ করুন, বারবার এরকম করলে হয়? কটা জিনিস কিনবো একটা মেশিনের পিছনে বলেন তো? আমরা তো মেশিনের কিছুই মগ দেবেন? মগ হ্যালো, আমার এখনো টাইম লাগে। পাঁচটা কি 10টার বেশি করে চেষ্টা করছি আমি। এখন আমাকে আবার ট্যাবলেট কিনে দেখতে হবে যে এটা ঠিক হচ্ছে নাকি। এবার ট্যাবলেট একটা দুটো নিশ্চয়ই পাওয়া যায় না, আমাকে সেই 500-600 টাকার এখন ট্যাবলেট কিনতে হবে। আমার পরিচিত একজন ফ্লেভারের ইউজ করে, তাদের তো এতবার করে সার্ভিসিং করাতে হয় না। কি বাজে কোম্পানি, মানে কিনে মানে কি যে ভুগছি। সেই ফরচুনেরই আমার এখনো পড়ে আছে। আপনারা ট্যাবলেট দিয়ে যান, ওই ট্যাবলেট ইউজ করব, যদি না হয় তাহলে তখন আবার ইয়ে করব। তা আপনারা এক্সপেরিমেন্ট করতে বলছেন ট্যাবলেট দিয়ে, তাহলে আমরা কেন বারবার বলুন তো কিনবো? একই জিনিস, একই ডিটারজেন্ট 40 বার করে আলাদা আলাদা কোম্পানির। ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি এরকম হাল হয়, তাহলে পরবর্তীকালে আমরা কি করবো এই মেশিন নিয়ে? হ্যাঁ, এই যে মডেল চেঞ্জ করা। আপনি আপনাদের কোম্পানির হেডের সাথে কথা বলান তো, কি বলছে দেখি উনি। এর আগেও উনি বললেন যে চেঞ্জ করে দেখতে, আমরা চেঞ্জ করলাম। এরকম বারবার কি আলাদা আলাদা আমরা কিনবো বলুন তো?
আপনি ফোন লাগান, ফোন লাগিয়ে আমার সাথে কথা বলান। আমি আর প্রোডাক্ট কিনতে পারছি না, আপনারা টেস্ট করে দেখবেন, সেটা আপনারা প্রোডাক্ট দিন, দিয়ে টেস্ট করে দেখুন। আমার পক্ষে সম্ভব না এভাবে, একটা মেশিন নিয়ে এতবার করে ভোগান্তি আমার আর পোষাচ্ছে না। আপনি ফোন লাগান, আমার সাথে কথা বলান। আপনারা এক্সপেরিমেন্ট করবেন আর আমাকে বারবার প্রোডাক্ট কিনতে হবে। এরকম অবস্থা, পরবর্তীকালে আরও সমস্যা করতে হবে আমার। মেশিন কিনেই সমস্যা হবে, এত বাজে সার্ভিসে টাকাটাই পুরো নষ্ট। এবার যদি না ঠিক হয়, আপনারা আপনাদের মেশিন নিয়ে চলে যান, ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যেই আছে, এর থেকেও আমার কোনো কাজে দেয় না, অশান্তি বাড়ায় ফালতু ফালতু। এর আগে উনি এসে বললেন যে ফরচুনের ইউজ করবেন না আপনি, এই যে কি কোম্পানি জানো এটা, এই হ্যাঁ ফিনিশারটা ইউজ করেন। ফিনিশারটা এই যে ইউজ করছি, তা প্রবলেম তো আমার সলভ হলো না, তাহলে আমার ওই ফরচুনারটা ক্লিন করে জিনিসটা ইউজ করেন। উনি তো ক্লিন করে দিয়ে গেছিলেন আগের বার যখন এসেছিলেন। হ্যাঁ উনি বের করে দিয়ে গেছিলেন, উনি তো আগের বারই এসেছিলেন। আমাদের বোধহয় 3 মাসের মাথাতেই খারাপ হয়েছিল, তারপরে আবার ইউজ করতে লেগেছি। পুরো ভিতরে সলভেন্সি ক্লিন করে দিয়েছিল। আপনার মতন এত না করলেও মোটামুটি করেছিলেন, ওই কাপড় দিয়ে কাপড় দিয়ে ওটা শুধু জল উঠেছে। তা আমরা কি করে, ভেতরের ময়লা থেকে যাচ্ছে, ওটার ময়লা থেকে যাচ্ছে, ভিতরে ময়লাটা ক্লিন করতে হবে, ওগুলো বার করতে হবে। তো সেটা কতবার করতে হবে? উনি তো ঠিক করে দিয়ে গেলেন, তারপরেই আমরা এই নতুন কোম্পানির কিনে ইউজ করছি, তারপরেও আবার সেম সমস্যা। এবার দেখেন আপনারা বললেন ফিনিশার ইউজ করতে, ফিনিশ কিনে আনলাম। এবার কালকে বলছেন যে ওই ট্যাবলেট কিনে আনতে, আমি ধরেন ওই ট্যাবলেটের পাতা কিনলাম, ট্যাবলেটও কাজ করলো না, তাহলে ট্যাবলেট পড়ে থাকবে? কাজ করবে যদি না করে, এই যে ফিনিশার তো একই সমস্যা হচ্ছে।
ফাইনালি বলুন মেশিন কি করলে চালাতে পারবো? হ্যাঁ, না হলে আপনারা বেশি এক কাজ চালাতে করুন, কি ওয়ারেন্টি করবো? পিরিয়ড আছে, আপনারা নিয়ে যান এইসব। এই ঝামেলা না, আমাকে দেখুন ভিমবার কিনে রেখেছে, এই ভিমবার দিয়ে রোজ বাসন মাজতে, আমার লাভ হচ্ছে না এখন, কাজ বাড়ে, মানে এটাতে আমার কারেন্টও পুড়ছে, পিরিয়ডিক বেড়ানোর ক্লিন পরে করতে হয় এরকম। কি? হ্যাঁ ওটা কি ক্লিন করার ব্যাপার আছে কোনো পিরিয়ডিক? কোনটা ওই না না সল্টটা সলটা ওটা সেরকম কিছু না। আপনি আপনাদের হেডের সাথে কথা বলে দিন, হয় আপনারা মেশিন নিয়ে যান আর নয় এর একটা ব্যবস্থা করুন, এইভাবে চলে না। দেখুন ব্যবস্থা করার চেষ্টা করছি। এর আগেও দুবার এসেছিলেন, বুঝতে পারছেন তো? দুবার এসেছিল, আমি তো আসিনি। যাই হোক, এসেছিলেন তো দুবার, তাহলে আমার কাজের কাজ কি কি হচ্ছে? কাজ করেছে আমি জানি, ফিডব্যাক জানি। এই যে টাইমটা নেওয়া মানে এই টাইমটা নেওয়া মানে অনেকটাই কাজ হবে। প্লিজ একটু দেখুন, নাহলে আমার ঠিক আছে, আমি দেখছি, আমি তুরন্ত দেখছি। এই টাইমের মধ্যে আমি পুরো ফিডব্যাক জেনে নেবো। কালকে কে ঠিক কে আছে কবে কাজে এসেছিল কিংবা 5টার দিকে হ্যাঁ? আসুন। এই ফিডব্যাক পুরো জেনে নেবো আস্তে আস্তে, যে কবে কি কাজ কি করেছে। সুরজিৎ বা এরকম না কিছু কেউ একজন এসেছিল। সুরজিৎ বলো। উনি তো কাপড় কাচের সার্ফও ঢুকিয়ে দিয়ে চলে গেছিলেন। উনি তো নিজেই জানেন না, আমি যেটুকুনো জানি উনি সেইটুকুনো জানেন না। কাপড় কাচার সার্ফ দিয়ে দিলেন, সল্ট তো দিলেনই না, বললেন থালা বাসন যা আছে ভরে দিন, সব হয়ে যাবে। যে বলেছিলেন যে কোনো সার্ভ দিলেই হ্যাঁ, হবে। যেকোনো সার্ফ, ওই কাপড় কাচার সার্ফ ঢুকিয়েও দিয়েছিলেন উনি। আমি বারণ করলাম যে আমার কিনে রাখা আছে। এরকম করে হয় আমাদের, বলুন।